আসসালামু আলাইকুম। বার্জিকার রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা বার্জিকার পাখির যত্ন নিয়ে অনেকগুলো টিপস কভার করব। তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সঠিক খাদ্য নির্বাচন। আমরা অনেকে আছি যারা খোলা বাজারের খোলা সিড মিক্সগুলো ইউজ করে থাকি। এই সিড মিক্সগুলোতে মিশে থাকে বিভিন্ন ধরনের ধুলাবালি এবং ছোট বালির কণা, যেগুলো পাখির জন্য খুবই ক্ষতিকর। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, যদি আমরা খোলা প্যাকেটের সিড মিক্স ইউজ করি তাহলে সেক্ষেত্রে সেটাকে ধুয়ে, অর্থাৎ সিড মিক্সকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে, এরপর পাখিকে প্রদান করতে হবে। এতে পাখি সুস্থ থাকবে এবং পাখির সিড মিক্সে বিভিন্ন ধরনের ধুলাবালি না থাকায় পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই অন্যান্য রোগকে ধ্বংস করে দিতে পারবে। এক কথায় বলা যায়, যদি সিড মিক্স ঠিক থাকে, পরিষ্কার থাকে, তাহলে পাখির ম্যাক্সিমাম রোগ থেকে পাখি মুক্তি পাবে। প্রতিদিন পাখির পানি পরিষ্কার করে দিতে হবে, অর্থাৎ ডেইলি প্রতিদিন একবার হলো পাখির পানির পাত্রের পানিটা চেঞ্জ করে দিবে। এর ফলে হবে কি, পাখির যে পানিবাহিত রোগ আছে সেগুলো মিটে যাবে, অর্থাৎ ডায়রিয়া, তারপর যে পানিবাহিত রোগ, ব্যাকটেরিয়া ইত্যাদির আক্রমণ থেকে পাখি মুক্তি পাবে। খাঁচার আকার বার্জিকার পাখির জন্য একটু বড় সাইজ নিলে ভালো হয়, কারণ ছোট খাঁচাগুলোতে পাখি ঠিকমতো উড়ি করতে পারে না, খেলাধুলা করতে পারে না। আমাদের দেশীয় যে খাঁচাগুলো আছে সেগুলোর মধ্যে ছোট খাঁচাগুলোই বেশিরভাগ বার্জিকারের জন্য ব্যবহার করা হয়। তবে আমার সাজেশন অনুযায়ী বার্জিকার পাখির জন্য একটি বড় সাইজের খাঁচা ব্যবহার করা দরকার, যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকে পাখির মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য। নিয়মিত খাঁচা পরিষ্কার করতে হবে, খাঁচার ট্রে পরিষ্কার করতে হবে, নাহলে পাখিকে বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়া সেখানে জন্ম নিতে পারে। পাখির ট্রে যদি সপ্তাহে একবার পরিষ্কার না করা হয়, সেখানে নিশ্চিত ব্যাকটেরিয়া জন্ম নেয়। এই ব্যাকটেরিয়া পাখির খাবারের সাথে মিশে এবং পাখির শরীরে বিভিন্নভাবে আক্রমণ করে। এর ফলে দেখা যায় পাখির মৃত্যুও ঘটে অনেক সময়। বার্জিকার পাখিকে কখনো একটি পাখিকে একটি খাঁচায় পালবেন না, অর্থাৎ বার্জিকার পাখি একটি দলের সাথে থাকতে ভালোবাসে। হয়তো পাখির জন্য একটি জোড়া আনবেন, না হয় একাধিক পাখি একসাথে রাখবেন। কলোনি সিস্টেমে রাখলে সব থেকে বেশি ভালো হয়, কারণ পাখি একা থাকতে পছন্দ করে না, এরা একসাথে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং খেলাধুলা করতে পছন্দ করে। খাঁচাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো পৌঁছায়, অর্থাৎ ভেন্টিলেশন সিস্টেম ঠিক থাকে, প্রপার আলো বাতাস পায় এবং অতিরিক্ত গরমও না থাকে, অতিরিক্ত শীতও না থাকে। অর্থাৎ সরাসরি রোদে না রেখেও যাতে রোদের তাপটা পায় এরকম জায়গায় পাখিকে রাখতে হবে। অস্ট্রেলিয়া থেকে আগত এই পাখি খুবই ভালোভাবে তাপ নিতে সক্ষম, অর্থাৎ তাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি। যদি কোনো পাখিকে অসুস্থ দেখা যায় তাহলে সে পাখিকে তাৎক্ষণিকভাবে আলাদা করে ফেলতে হবে, না হলে ছোঁয়াচে রোগ হলে একটি পাখি থেকে অন্য পাখির মধ্যে ওই রোগটা চলে যায়। সুতরাং যদি দেখা যায় কোনো পাখি খাঁচার কোনায় বসে আছে কিংবা ঝিমাচ্ছে অথবা এক পায়ে দাঁড়িয়ে আছে, তাহলে সে পাখিকে তাৎক্ষণিক আলাদা করে দিন এবং পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করুন। নিয়মিত পাখিকে শাকসবজি দেন, আলো সিড মিক্স দেন, পানি পরিবর্তন করে দেন, ভিটামিন কোর্স করান। আশা করি আপনার পাখি সুস্থ থাকবে। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।